হ্যালো বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে দাদা বাজার করে নিয়েছে ইলিশ মাছ আর হলো তোমার মোরলা মাছ। এই যে এগুলো আজকে রান্না হবে, এই দুপুরে রান্না বান্না। এর সাথে ডাল আছে, শাক আছে, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা হবে, ইলিশ মাছের ঝোল হবে, ডাল হবে। যাই হোক, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার বিকেলের কাজ। বিকেলে আমি আজকে একটু বানাবো ওদের সকলের জন্য, বাচ্চাদের জন্য। সেটা হচ্ছে টোপা চিলি মাঞ্চুরিয়ান। আর তার জন্য লাগবে ময়দা, ওই যে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, আর একটা ক্যাপসিকাম দেখলে, আর একটা পেঁয়াজ। একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকামেই হয়ে যাবে। তা 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, আর একটু নুন নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে জলে গুলিয়ে নেব। তোমাদের ইচ্ছে হলে এর সাথে একটু বেকিং সোডা দিতেও পারো, আর নাও দিতে পারো। আমি দেইনি, কিন্তু দিলে দিতে পারো, অসুবিধা নেই। এবার এটাকে মেখে নিলাম। মাখাটা দেখেছো কি সুন্দর, একদম হাতে যেন লাগবে না এইভাবে। এবার কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশি জল দিতে হবে না, হাফ মাখ মতো জল দিলেই হয়ে যাবে। জাস্ট টপাগুলো যে দেবো, সেই টপাগুলোর জন্য ডুবে যায়, এরকম একটা আইডিয়া করে জল দেবে। কারো কড়াইটা ছড়ানো থাকে, কেউ ফ্রাই প্যানে করো, কেউ হয়তো লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই, যেরকম কড়াই হবে সেটার মাপ অনুযায়ী দিতে। যাই হোক, আমি মাপ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। আর এবার দেখো, জলটা গরম হয়ে গেল। এবার আমি টোপাগুলো দিয়ে দেব। এভাবে একে একে টোপাগুলো সব ছেড়ে দেবো। একটু হাতে জল লাগিয়ে লাগিয়ে দেবে, তাহলে আর হাতে লাগবে না। এরকম আঠা আঠা করে মেখে এরকম হাতে জল লাগিয়ে লাগিয়ে করে দেবে। এইভাবে করে আস্তে আস্তে টোপাগুলো সব ছেড়ে দিলাম। আর এদিকে দেখো, ফুটে উঠে গেছে। একটু 2 মিনিটের মতো রেখেছি, জল তো আগেই ফুটতে ছিল। তারপরে গ্যাসটা কমিয়ে একটু দিয়ে দিলাম। এবার বাড়িয়ে দেওয়াতে ফুটে গেল। এবার আমি তুলে নেব এগুলো, ব্যাস। আর টোপাগুলো দিয়ে সাথে সাথে নাড়বে না, কিছুক্ষণ পরে নাড়বে, নাহলে ওটা লেগে যাবে। অটোমেটিকলি টোপাগুলো হয়ে গেলে না ছেড়ে যায়। আর এই দেখো, ঝুড়ির মধ্যে তুলে নিলাম, জলটা ঝরিয়ে নেব, সেই জন্য সব তুলে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম, আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি, তার সাথে একটু রসুন কুচিয়ে নিয়েছি, আর 2টো লঙ্কা। ঝাল খেলে তোমরা একটু বেশি করে লঙ্কা দিয়ে দেবে। আমরা খুব একটা ঝাল খাই না বলতে আমরা খাই, বড় ছোটরা খাবে না, ওই জন্য ছোটোদের জন্য অল্প করে ঝাল দেবো, ওই জন্য 2টো লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। টোপাগুলো একটু হালকা করে ভেজে নেব। রাস্তার সাইডে বাড়ি তো, গাড়ি টাড়ি যাচ্ছে, তো আওয়াজ হচ্ছে। সারাক্ষণই গাড়ি ঘোড়া চলতে থাকে, লোকজন যেতে থাকে, আওয়াজ তো হবেই এখানে। একটু ভেতরের দিকে হলে আর এত আওয়াজ হয় না, রাস্তার সাইডের বাড়ি ঘরে তো আওয়াজ হবেই, বলো। এই দেখো, টপাগুলো লাল লাল করে ভাজতে দেবে না, ব্যাস একটু হালকা বাদামি কালার হলে পরেই তুলে নেবে। আচ্ছা, এভাবে করে সবগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দিলাম। এবার আমি এভাবে করে উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব, ব্যাস হয়ে গেল। এবার নামিয়ে নেব। আর তোমরা যদি চাও যে এটাকে ভাজবে না, তাও অসুবিধা নেই। দেখো, আমি জাস্ট একটু হালকা বাদামি কালার করে নিলাম। তোমাদের ইচ্ছে হলে করবে, না হলে করবে না, অসুবিধা নেই। করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। এবারে যে দেখো, যেটুকু তেল ছিল তার মধ্যে যে রসুন, 2 কোয়া রসুন কুচি, আর একটা ক্যাপসিকাম, আর ওই যে একটা পেঁয়াজ, ওটাকে দিয়ে দিলাম। চিকেন করতে যেরকম কাটা হয় সেভাবে করে কেটেছি, দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম, 2 লঙ্কা চিড়ে দিয়েছি। সেটা একটু একটু নাড়াচাড়া করে নেব। এবার যেগুলো দেব, যা যা লাগবে মাঞ্চুরিয়ান করতে, টোপা মাঞ্চুরিয়ান করতে যা লাগবে, একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য একটু দিয়ে দিয়েছি, কারণ টোপাটা যখন বানিয়েছি তাতে তো নুন ছিল। আর এদিকে যে সসগুলো দেবো তাতেও তোমার নুন থাকে, তাই অল্প করেই নুন দেবে। সোয়া সস দিয়ে দিলাম একটু।
আর একটু দিয়ে দেবো, 2 চামচ মতো দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ দিয়ে দেখছিলাম, তা দেখলাম আর একটু দিলে ভালো হয়, দিয়ে দিলাম। আর এবার দেবো তোমার 2 চামচ মতো চিলি সস দিয়ে দেবো। তোমরা বললাম ওই যে ঝাল বেশি খেলে বেশি করে চিলি সস দেবে। আর টমেটো সস 2 চামচ মতো। এটা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, তোমরা করে খাবে। যারা যারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই এটা বানিয়ে বাড়িতে খেও, দেখবে দুর্দান্ত টেস্ট। একটু জল দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু ফুটে উঠলে টোপাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বন্ধুরা জানিও। আমার এই যে আজকে রান্নার ব্লগটা কেমন লাগলো এটা কমেন্টস করে তোমরা অবশ্যই জানাবে। আর তোমরাও বানিয়ে খাবে, কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টস করে জানাবে। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ধৈর্য ধরে দেখার জন্য আমার এই ব্লগটাকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইক শেয়ার করে দিও। দিয়ে দিলাম টপাগুলো, বা নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিলাম আঁচটা বাড়িয়ে। দেখো কালারটা কি সুন্দর এসছে, ব্যাস। এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে দেব। আর এটাকে কখনো ঝোল ঝোল রাখবে না, একদমই মাখা মাখা করে নেবে, কারণ অটোমেটিকলি সসগুলো তুমি নামানোর পরে দেখবে সসগুলো এমনিতেই সেরে যায়, আর বেশ দেখতেও লাগে। আর ঝোল ঝোল রাখলে ভালো লাগবে না। আর মাঞ্চুরিয়ান কখনো ঝোল ঝোল হয় না, যত শুকো শুকো হয় ততই টেস্ট হয় খেতে। তোমরা নিশ্চয়ই চিকেন দিয়ে মাঞ্চুরিয়ান করে খেয়েছো, এটাও খেয়ে দেখো, দেখো কি দারুণ লাগছে দেখতে। এবার আমি বাচ্চাদেরকে দেব। দেখো বাটিতে এই যে তুলে নিলাম, কি দারুণ লাগছে দেখতে বলো। ওফ, সেই হয়েছে, কালারটা যা এসেছে না, হেভি হেভি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। বাই বাই।